কখনো বাঁশের মধ্যে দড়ি বেঁধে দোলনা চড়েছো? আমি চড়েছি। আমাদের পাড়ায় যখন দুর্গাপুজোর বাস পড়তো, প্যান্ডেল শুরু হতো, তখন আমাদের খেলাটা কিন্তু এই প্যান্ডেলেই হতো। এই যেমন ধরো বাঁশের মধ্যে দড়ি বেঁধে দোলনা চড়া, এক একজন কিন্তু দুমদুম করে পড়েও যেতাম। তাতে কি, আবার দড়ি বেঁধে আবার দোলনা চড়তাম। একটা মজার কথা শোনো, আমরা তো নারকেল দড়ি বেঁধে দোলনা চড়তাম, তো কি হতো, পিছনে না খুব লাগতো। তখন কি করতাম জানো, হাওয়ায় ছুটিয়ে দড়ির মধ্যে রেখে আমরা দোলনা চড়তাম। কি মজার ব্যাপার না? আবার এই বাঁশের মধ্যেই আমরা কত ডিগবাজি খেতাম। আবার ছোঁয়াছুঁয়ি খেলা এই বাঁশের মধ্যেই করতাম। এক একজনে কত উঁচুতে উঁচুতে উঠে যেতাম। হ্যাঁ, তার জন্য যদিও পাড়ার বড়দের কাছে অনেক বকা শুনেছি। এমনকি প্যান্ডেলওয়ালা কাকুরাও আমাদেরকে বলতো যে তোমাদের জন্য আমাদের ডিস্টার্ব হচ্ছে, আমরা ঠিক করে কাজ করতে পারছি না। আর আজ দেখো, প্যান্ডেলওয়ালা কাকুগুলো কত নিশ্চিন্তে কাজ করছে, আশেপাশে কোনো বাচ্চা নেই। এখন প্রত্যেকটার বাচ্চার শৈশব ওই টিভি আর মোবাইলের মধ্যে আটকে গেছে। আর আমাদের শৈশব ছিল, সে একটা দিন ছিল। আমি তো ক্লাস 11 পর্যন্ত দারুণভাবে খেলেছি। শুধু খেলা, ছেলেদের সাথে ক্রিকেট, ফুটবল, কবাডি, গাদি, কি না খেলিনি। দারুণভাবে মজা করেছি আমাদের শৈশবটাকে। এমনকি জানো তো, সারা বছর আমার দুটো হাঁটু আর হাতের দুটো কুনুই কাটাই থাকতো, শুকাতেই পারতো না। খেলতাম, পড়তাম, ছিঁড়তাম। উফ রে বাপ, সে এক মজার দিন ছিল। আর দুর্গাপুজোর সময় আমার কিন্তু একটা টিটিনেস নিতেই হতো। এবার যদি বলো কেন, এই যে দুর্গাপুজোর সময় সারা মাঠ জুড়ে পেরেক, আর পেরেক তো পায়ে ফুটবেই, আর একটা করে টিটিনেস নিতেই হবে। কি মজার সেই দিন। আর আমি তাই ভাবি যে আমার মতন গেছো সম্পার মেয়ে এখন সবার নজরবন্দি। সোনু এটা করিস না, সোনু ওটা খাস না, সোনু ওখানে যাস না, শুধু সোনু করে ওর শৈশবটাকে কেমনভাবে আমরা মেরে ফেলছি। আমরা তো মাটি নিয়ে খেলা করতাম, রীতিমতন মাটি কাদা মেখে ভূত হয়ে থাকতাম। আর এখন আমরা কোনো বাচ্চাকে মাটি ঘাঁটতে দেব? ইস, একদম না। বাইরে বেরিয়ে খেলতে দেব? একদম না। কি করে আমরা ওদের শৈশবটাকে নষ্ট করে দিচ্ছি, হ্যাঁ? এই যখন এই মাঠের ওপর দিয়ে যখন যাই আর এই পুজো প্যান্ডেলটাকে দেখি, তখন আমার কত ছোটবেলাকার কথা মনের মধ্যে করা নাড়ে। সেই জন্য তো আমার ছোটবেলাকার কথা তোমাদের সঙ্গে একটু আধটু করে শেয়ার করে নিলাম। কার কার আমার ছোটবেলাকার কথা শুনে নিজেদের ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার এই ছোটবেলাকার গল্প যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমাকে একটু হলেও ভালোবাসা দিও। আর পারলে শেয়ার করো। থাক, শেয়ার আর করতে হবে না, আমার ছোটবেলাকার গল্প তোমরা কেন শেয়ার করবে? যাই হোক, শুধু আমাকে ভালোবাসা দিও আর আমার পাশে থেকো, তাহলেই হবে। তো আজকের মতন এতটুকুই, টাটা। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোতে খুব করে আনন্দ করো। টাটা।